গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকলকে আমার জয় গুরু ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে দিয়ে মানুষকে গড়ে তোলার এক সুদৃঢ় পথ দেখালেন, যাতে আমরা দিকভ্রষ্ট না হয়ে পড়ি। আমাদের বাঁচা বাড়ার পথে চলতে চলতে সাফল্যের সিঁড়িগুলো যেন এক এক ধাপ করে পার হয়ে যেতে পারি। কণ্ডকাকীর্ণ পথে আমরা যেন কোনোভাবে পদসঞ্চালন না করি। তিনি আমাদের সজাগ দৃষ্টিতে আগলে চলেছেন। না বলিয়া কাজ বুঝিয়া লয় স্থিত্ব সেখানে সেখানে জাগা, আর সেবায় অলস বুঝিয়া বোঝে না সেবায় অলস স্থিত্ব সেখানে ফাঁকা। শ্রী শ্রী ঠাকুরের মনের কথা অব্যক্ত থাকলেও শ্রী শ্রী বড়মা অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারতেন। সেই রূপে তিনি সদা সর্বদা কর্ম সম্পাদন ব্রতী ছিলেন। এই বিশ্ব সংসারে আমরা যেন বড় মায়ের চলন চরিত্রকে আত্মীকরণ করে চলতে পারি, এটাই আমাদের অঙ্গীকার হোক। তবে আমরা সুখী হতে পারবো এবং নানা প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। শ্রী শ্রী ঠাকুর যখন যা ইচ্ছা প্রকাশ করতেন, আর বড় মা সেটা করার জন্য সদা তৎপর থাকতেন। বড় মা তিনি তার সেবক সেবিকাদের বলতেন, ঠাকুর কোনো কিছু চাইলে না বলবি না, কখনো না বলবি না। ঠাকুর ভোগে বসার পর হঠাৎ খিচুড়ি ও আলুর চপ খেতে চাইলেন। অল্প সময়ের মধ্যে বড় মা সেবিকাদের নিয়ে তার ইচ্ছা পূরণ করতেন। সর্বদা বড় মা শ্রী শ্রী ঠাকুরের খেয়াল রাখতেন। শুধু ঠাকুর নয়, সমস্ত আশ্রমবাসীদের ও বহিরাগতদের স্বাস্থ্য সদাচার পালনের সর্বদা তৎপর থাকতেন, সর্বদা নজর রাখতেন। বর্মা বলেন, আপরয়মান বৈশিষ্ট্য পালি পরম দয়াল, আমাদের জীবন লোক, উপাস্য, সব আলোচনার কেন্দ্রবিন্দু তিনি, সবার বিভু তিনি, সবার প্রভু তিনি। তিনি পথ, তিনি আমাদের জীবন লোক। সৎসঙ্গী হোক, সৎসঙ্গ হোক, আর আলোচনা সভা হোক, আর মাতৃ সম্মেলন হোক, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের মূল আলোচ্য বিষয় হবে ঠাকুরকে নিয়ে। এটাই বড় মায়ের আদেশ ছিল বা বড় মায়ের কথা ছিল। তাই বর্দা তার মাকে নিয়ে লিখেছেন, মাধুরী মণ্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে, তাপস বন্দিত চরণ যুগল, দুনয়নে হৃদয়ে পদ্ম আলো করিছে। এই অপরূপ বর্ণনা জগজ্জননী মাতৃস্বরূপিণী শ্রী শ্রী বড়মার সম্পর্কে দাদা এই গানটি লিখেছিলেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে, লাইক শেয়ার ও কমেন্ট করবেন।